আসসালামু আলাইকুম, মলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা কাই স্কোয়ার টেস্টে সলভ ক্লাস করব। কাই স্কোয়ার টেস্টে যতগুলো নিয়ম ছিল আজ এই চ্যাপ্টারে সব শেখানো শেষ। এই 6টা অঙ্কের মাধ্যমে সব নিয়ম শেষ হয়ে গেছে। প্রবলেম 7 আর 6 সেম, এটা না করলেও চলবে। আপনি একা একা পারবেন, 6 আর 7 সেম। আমি আজকে সলভ ক্লাস করাবো। সলভ ক্লাসে আপনাদের হয়তো কোনো প্রবলেম নাই, কারণ এখানে উপস্থিতি জুম ক্লাসে মাত্র আজকে 4 জন। 2 জন 3 জন 4 জন থাকে, তার মানে সবাই রেকর্ডেড ক্লাস দেখেই আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে, জুম ক্লাস না হলেও চলতেছে। এই মাসের এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। আবার যখন নেক্সট মান্থ আসবে, স্টুডেন্ট আরো কিছু বাড়বে, তখন আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করবো। যেহেতু সিলেবাসটা অনেক ছোট, সিলেবাসে তো অঙ্কই নেই আপনার। আহ, কয়েকটা চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টারে 5-6টা অঙ্ক করলেই মোটামুটি সব কাভার হয়ে যায়। আহ এই মাসে আর জুম ক্লাস হবে না। আপনার মেসেঞ্জার গ্রুপে যদি কেউ বলে যে জুম ক্লাস লাইভ ক্লাস হচ্ছে না, বলবেন প্রতি মাসের শুরুতে কিছু ক্লাস করানো হয়, এইভাবে আপনার পরীক্ষার আগে বই শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, আপনারা উপস্থিতি বাড়ান জুম ক্লাসে, তাহলে ক্লাস আরো বাড়বে আর কি। হ্যাঁ, এমন না যে ছাত্র ভর্তি নাই, যে আপনার বেঁচে ছাত্র নাই, এই জন্য আমরা 2 জন 3 জন আছি, তাদেরকে নিয়ে স্যার ক্লাস করাবেন। এমন বেঁচে তো ছাত্রের অভাব নেই, 50 জনের মতো আছে। তারপরও তো আপনার উপস্থিতি নাই, ক্লাসে উপস্থিতি নেই। এটার অর্থ হলো ক্লাসে উপস্থিতি না থাকার অর্থ হলো যে তাদের ক্লাস না করলেও চলতেছে। আচ্ছা, আমি আপনাদের জন্য কিছু ক্লাসের ছবি উঠে, অঙ্কের ছবি উঠে রাখছিলাম। এই যে পাইছি, 2016 সালের 16 নম্বর অঙ্ক। হ্যাঁ? এখানে বলতেছে দ্য ফলোইং ফিগার শো দ্য নাম্বার অফ সেলস পার ডে ইন এ শোরুম অফ সনি কোম্পানি। সনি কোম্পানির মোটামুটি 10 দিনের বিক্রয়ের পরিমাণ দেয়া আছে। বলছে টেস্ট করতে বলছে, টেস্ট whether this frequency in agreement with the brief that sales conditions were the same during this 10 day period. এখন আমাদের টেস্ট করে দেখতে হবে যে সামনে এরকম আরো অন্য 10 দিনে এরকম কিছু, এরকম বিক্রি হতে পারে কি পারে না। তাহলে এটা যদি আমি করতে চাই, তাহলে এই ডেটাকে আমরা, আপনার ডে তো আর কোনো ঘর না, 10 দিন, আর ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে এটা হলো অবজার্ভ। অবজার্ভ মানে 12, 8, 20, এগুলো অবজার্ভ। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কোনটা, প্রত্যাশিত কি, গড়ে প্রতিদিনে কত, সেম সেম ডিউরিং দিস 10 ডে। গড়, গড়টা আমাদের অবজার্ভ, এক্সপেক্টেড, প্রত্যাশিত। তো প্রশ্নে দেওয়া আছে, এটা হলো 2016 সালের 8 নম্বর অঙ্ক। প্রশ্নে এরকম দেওয়া আছে যে আপনার ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, এটা হলো আমাদের অবজার্ভড। এটাকে আমাদের অবজার্ভ মানে কি, আমরা গবেষণা করে দেখছি যেটা কি বাস্তবে হইছে। আর প্রত্যাশিত হলো যে আমরা প্রত্যাশা করতেছি ভবিষ্যতে এরকম হবে। এ, প্রত্যাশিত হলো প্রতিদিন সেম, সেম ডিউরিং দিস 10 পিরিয়ড। তাহলে এটা সেম হইতে হলে অ্যাভারেজ বের করতে হবে আমাকে। অর্থাৎ বের করার জন্য টোটাল 100 আছে, টোটাল, আর দিন আছে 10টা। তো প্রতিদিন হলো 10, প্রতিদিন 10 হওয়ার সম্ভাবনা কি কিরকম। এখন আমাদের এই ঘরটা হলো O - স্কোয়ার করে ফেলবেন। একটা ঘর আমি কমাইতেছি, বইতে দেখবেন O - এর জন্য একটা ঘর করে, আমি এক ঘর কমই করতেছি। আপনার এক ঘর বাড়াই করবেন, যেহেতু সহজ চ্যাপ্টার, সহজ অঙ্ক।
ও মাইনাস ই হোল স্কোয়ার ভাগ ই, অর্থাৎ এই ঘরটাকে এই ঘর দিয়ে 1 2 3 4 সমান সমান 3/2। এগুলো আপনারা পারেন, শুধু এই অঙ্কের এই জিনিসটা পারতেন না, এটা আমি দেখাই দিলাম। তো এটা মান আছে 4.4 10 6.64 16 0 25 1.61 পরে 3.6। এই যুগটা নামাতে হবে, সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই এর মান 26.6। আমরা কাই স্কোয়ারের মান পাইলাম, কাই স্কোয়ার ক্যালকুলেশন এর মান 26.6, যা বড় আমাদের ডিএফ। ডিএফ হলো ডিসকাউন্ট ফ্যাক্টর ডিএফ। ডিএফ হলো আমাদের একটা র একটা কলাম ছিল, এই যে 10টা, একটা যে এই ফ্রিকোয়েন্সির তথ্যগুলো দিতে কাজ করতেছি, 12 8 20 2 14, একটা একটা লাইন, লাইন হলো একটা। আমাদের র -1 কলাম -1। আমাদের র ছিল একটা, এটা শুধু যেহেতু একটা থাকলে এই একটা দিলেই হবে আর কি, শুধু আপনার 10 - 1 নাম্বার এন থেকে, এই যে আমরা এটা এইভাবে করবো, এক ঘর থাকলে n-1 করে ফেলবো, ওই যে ইয়ের মতো, হাইপোথিসিসের অঙ্কের মতো। তাহলে আমাদের 10টা থেকে, 10টা সংখ্যা ছিল, 10টা থেকে একটা বাদ দিব। এই এন না লিখলেও চলবে, সংখ্যা আমাদের কয়টা, 10টা, অন্য কিছু তো সংখ্যা নাই। 10 - 1 কত আসবে? আমাদের আসবে হলো 9। ডিএফ এর মান 9। 5% লেভেলে ডিএফ এর মান আমার বের করতে হবে। 5% লেভেলে ডিএফ এর মান যদি আমি বের করতে যাই, কাই স্কোয়ার টেস্ট 5% লেভেল না, 9। 9 এর মান হলো 16.919। 16.919। 16.199। কাই স্কোয়ার ট্যাব 16.19। তার মানে রিজেক্টেড, নট অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড। হয়ে গেল এটার অঙ্ক। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। শুধু এই চ্যাপ্টার না, অন্য চ্যাপ্টার নিয়ে যদি অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। ফ্রম দ্য adult male population of four largest city, random sample of city given below were taken, and the number of marriage and single man record. Do the data indicate any significant variance among the city in the uh, tendency of male to marry? এখানে বিবাহিত এক শহরের বিবাহিত এবং অবিবাহিত মানুষের একটা জরিপ সংখ্যা দেওয়া আছে। শহর এ, সিটি এ, সিটি এ তে, দেন ঢাকা সিটি ধরে নেন। ঢাকা সিটিতে আপনার ঢাকা সিটিতে অবিবাহিত বিবাহিত পুরুষের সংখ্যা 137 জন, অবিবাহিত হলো 120 জন। ধরুন চট্টগ্রামে এরকম দেওয়া আছে, বিভিন্ন জায়গায় এরকম, 4টা শহরে এরকম দেওয়া আছে। এটা কিন্তু একটা কন্টিনজেন্সি টেবিল, যেটা আপনি দেখতেছেন, এটা একটা কন্টিনজেন্সি টেবিল।
কিন্তু এই কন্টিনজেন্সি টেবিলের মাঝে আমরা চারটা জিনিস দিয়ে কন্টিনজেন্সি টেবিল হইতো আগে। তা এখন যে যেটা করতেছি এটা কিন্তু চারটা না। এটা দেখেন এখানে চারটা, আগে চারটা, এরকম চারটা সংখ্যা দিয়ে হয়ে যেত। এই কন্টিনজেন্সি টেবিলটা কিন্তু আটটা সংখ্যার। এখানে চারটা, এখানে সংখ্যা চারটা। এবং আমাদের উপকার করছে, আটটা সংখ্যা দিয়ে নিচে আবার টোটাল গুলো বের করে দিছে। এই যে টোটাল, এখানে টোটাল, 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 এই টোটাল বের করে দিছে। আমরা একটু যাই, আবার শিটে যাই। লেকচার শিটে গেলাম আমরা। লেকচার শিটে দেখতেছি এই যে কন্টিনজেন্সি যে টেবিল জিনিসটা কি। এখানে চারটা জিনিস দেওয়া থাকতো, এবং বক্সের ভিতরে চারটা জিনিস দেওয়া থাকতো। আমরা কি করতাম, এই চারটা জিনিস যে দেওয়া থাকতো এগুলো টোটাল বের করে করতাম। এই যে 74 আর 10 যোগ করে পরে এক্সপেক্টেড বের করতে হলে 74-এ মার্ক করতাম। চারটা দিয়ে কাজ করতাম। এখন এই চারটা না, এরকম আটটা দেওয়া থাকে কি করব? ওইটা একেবারে ইজি, কঠিন কিছু না। ওই জিনিসটা ইজি, কঠিন কিছু না। কি করি দেখেন। আমাদের তো এগুলা লাগবেই। এগুলা ছাড়া তো আর কাই স্কোয়ার টেস্ট আমরা করতে পারবো না। এটা ব্যতিক্রমের প্রবলেমের মধ্যে পাবেন। প্রবলেম 9 আছে ব্যতিক্রমে। এরকম বেশি সংখ্যা থাকলে অবজার্ভ হলো যেগুলো দেওয়া আছে, যেগুলো অবজার্ভ মানে যেগুলো দেয়া আছে, সেগুলো হলো অবজার্ভ। কি কি দেওয়া আছে? 137, 32, আটটা সংখ্যা যেগুলো দেওয়া আছে: 137, 32, 164, 57, 52, 56, 147, 35, এগুলো অবজার্ভ দেওয়া আছে। এক্সপেক্টেডটা বের করার নিয়মটা কি? টোটালটা নিচে লিখতে হয়। কোন টোটালটা? এই কোনার টোটালটা নিচে লিখতে হয়। যারা আগে ক্লাস করছেন তারা জানেন। টোটাল যে কোনায় থাকে সেই কোনার টোটালটা নিচে লিখতে হয়। এই যে টোটালটা, এই যে 780টা কোনারটা নিচে লিখতে হয়। আর যার 137 নিয়ে যদি কাজ করি, 137-এর নিচে যেটা আছে, 137-এর নিচে যেটা আছে সেটা আমাকে, 137-এর নিচে যেটা আছে এটাকে লিখতে হবে উপরে। আবার 137-এর সোজা এই পাশে যে সংখ্যাটা আছে 600, এটা লিখতে হবে উপরে। তা আমরা 137-কে যেহেতু মার্ক করলাম, তাহলে 137-কে যদি মার্ক করি, তাহলে 137-এ 137-এর যদি এক্সপেক্টেড প্রত্যাশিত, প্রত্যাশিত যদি বের করতে চাই, 780 লিখবো। 780 লিখবো নিচে। উপরে লিখবো হলো 137-এর নিচের সংখ্যা আর এই পাশের সংখ্যা। অর্থাৎ 137-এর নিচের সংখ্যা হলো 169, আর ডান পাশের সংখ্যা হলো 600। এক্সপেক্টেড বেরিয়ে আসবে হলো 130। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে হলে প্রশ্ন করতে পারেন। চলেন আমরা এরপরে আরেকটা দেখি। আপনারা কি বলতে পারবেন 164টা কত কত হবে? 164টা কত কত হবে? যারা ক্লাস করছেন তারা কিন্তু জানেন। নিচেরটা 221 হবে, আর এই 600টা হবে। যদি আমি 164টা করতে যাই, তাহলে আমি 164 করতে যাচ্ছি। 164টা যদি আমি করতে যাই, তাহলে আমাকে 780 তো সবার, 780 তো সবার জন্য নিচে হবেই। 221 হবে উপরে, গুণ হবে 600, আনসার বেরিয়ে আসবে। আসবে আপনার কত আসে ক্যালকুলেশন করেন? 170 আসবে। এখন যদি 32-এরটা বের করতে চাই, যে এখানে 32 লিখি, 32, তাহলে 780 তো নিচে হবে, আর 600 নিচে সাইড দিয়ে হবে। 32-এর ক্ষেত্রে এই যে 32-কে যদি মার্ক করি আমি, এই 32কে মার্ক করলে 169, 169 নিচে
আর এই যে ডান পাশে হবে 180, 180 আর 169, নাম্বার চলে আসবে 39। এইভাবে আমার আটটারই করতে হবে, এই সবারটা করতে হবে। আপনারা চেষ্টা করবেন সবগুলো পারার কথা। না পারলে বাদ দিয়ে দিবেন, কারণ এইসব এই অঙ্ক পরীক্ষায় আসবে না, মনে হয় কখনো আসেনি। না পারলে তো আরো বিপদ। বিপদটা হলো, এত সহজ অঙ্ক যদি না পারেন তাহলে পরীক্ষায় এই চ্যাপ্টার সাবজেক্ট পাস করে কঠিন হয়ে যাবে। এটা তো আমরা পারি, এই থেকে এটা বাদ দিব, স্কোয়ার করব। না বুঝলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন, আর বুঝলে ওকে লিখে দেন। এটা এটা ভাগ করলাম। এখন যুগ নামাতে হবে। সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই, আনসার হলো 5.801। ডিএফ বের করতে হবে, ডিএফ র -1 কলাম -1। হলো আমাদের এবার র হলো সোজা লাইন। কিন্তু দুইটা মাত্র, এই যে একটা এই যে একটা এই যে এই যে একটা এই যে একটা এটা তো টোটাল, এটা তো আমাদের বাড়তি। কলাম হলো 1 2 3 4, দুইটা লাইন। হলো আপনার চার, দুইটা, কলাম চারটা। তাহলে থ্রি, ডিএফ এর মান 3। 5% লেভেলে ডিএফ এর মান কত দেখি আমরা। 5% লেভেলে ডিএফ এর মান খুঁজে বের করতে হবে আমাকে। 5% লেভেলে ডিএফ এর মান আমরা দেখতেছি হলো 7.815, 7.815। তাহলে আমাদের মান আসছে, ক্যালকুলেশনের মান, কাই স্কোয়ার ক্যালকুলেশনের মান 5.801। কাই স্কোয়ার টেবিলের মান 7.815। অ্যাকসেপ্টেড, যেহেতু কম, হাইপোথিসিস ঠিক আছে, এটা হলো অ্যাকসেপ্টেড। শেষ আমাদের এই চ্যাপ্টার। অঙ্ক নিয়ে কারণ কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন, না হলে আজকে শেষ এই ক্লাস, চ্যাপ্টারও শেষ। আমরা এই মাসে আর ক্লাস করব না, বা এই মাসে যদি আরো স্টুডেন্ট বাড়ে লাইভে, তো নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। আপাতত সব চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার, ভিডিওগুলো দেখে দেখে পড়তে থাকেন। হ্যাঁ, নেক্সট ক্লাস মান্থে আবার ক্লাস করবো। এটা যে সহজ বই, আপনারা যদি 1 মাস ঠিক মতো ক্লাস করেন, 1 মাসে 5 বার বই শেষ করা যাবে, এত সহজ সাবজেক্ট। 5 6টা অঙ্ক করলে, যেমন এই চ্যাপ্টারে মাত্র আপনার অঙ্ক করতে হলো 8টা, 10 মিনিটের অঙ্ক 8টা। 8টা যদি অঙ্ক করে 80 মিনিট বা 2 ঘন্টায় তো শেষ এই চ্যাপ্টার। এইগুলো পরীক্ষা আসে। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আপনার মেসেঞ্জার গ্রুপে বলবেন যে লাইভ ক্লাস তো, যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম থাকে, এখন আপাতত বন্ধ আছে, আবার স্টুডেন্ট সংখ্যা বাড়লে আবার করাবো।